খবরের পাতায় মুশফিকের ১০০তে ১০০। এই একই দিনে লিটনও খেলেছেন 100 ফার্স্ট ক্লাস ম্যাচ। মুশির মতো নিজের ১০০তম ম্যাচটি শতক করেই রাঙালেন এই ব্যাটার। সিলেট টেস্টে 50 করা লিটন ঢাকা এসে করলেন সেঞ্চুরি, থামলেন ১২৮ রানে। রাওয়ালপিন্ডি টেস্টে শতক করার পর দুইবার 50 করেও পাননি সেঞ্চুরির দেখা। 90 করেও আউট হয়েছেন দাস। একটা শতকের তৃষ্ণা যেন ওকে পেয়ে বসেছিল, আর সেটি করলেন মিরপুরে। আইরিশদের বিপক্ষে 3 দেখায় 1 50 1 সেঞ্চুরি করে স্বস্তির হাসিটাও হাসলেন লিটন দাস। লিটনের এমন ভালো দিনে মন খারাপ বাড়াতে পারে ছোট এক পরিসংখ্যান। 24 বার 50 পার করে মাত্র 5 বার শতক করেছেন লিটন। বাকি 19 বার ওর ইনিংস থেমেছে 50 করেই। অর্ধশতকে শতকে রূপান্তর করতে না পারার পরিসংখ্যানটা লিটনকে ভাবিয়ে তোলে কিনা কে জানে। সিলেট টেস্টেও 50 করেই থেমেছিল লিটনের ইনিংস। মিরপুর টেস্টে অবশ্য সেই সুযোগ দেননি ভাগ্যকে, তুলে নিয়েছেন ক্যারিয়ারের 5ম টেস্ট সেঞ্চুরি। লিটন শতক করে এদিন পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। বাংলাদেশের 5ম সর্বোচ্চ টেস্ট রান এখন মিস্টার দাসের। 3000ই টেস্ট রানের ক্লাবে সাকিবের পরে লিটন দাসের অবস্থান। আর একটা শতক করতে পারলে সাকিবকেও পেছনে ফেলবেন শতক করার রেকর্ডে। বাকি 2 ফরম্যাটের থেকে টেস্টেই লিটন বেশি ধারাবাহিক। গড় রান অন্তত তাই বলে। ওয়ানডে টি20তে গড়টা 30-এর নিচে হলেও টেস্টে 35 ছুঁই। লাল বলের ক্রিকেটে লিটনের পারফরম্যান্স আশা দেখায় দেশের হয়ে আরও ভালো কিছু করবেন এলকেডি। আবু নাইম, ৭১।